আজ ভারতীয় সময় ঠিক সন্ধ্যে 7টা উড়ল ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেট। এর আগে অনেক মহাকাশ গবেষণার উড়ান আমরা দেখেছি, রকেটের উড়ান দেখেছি, প্রচুর মহাকাশচারীদের যেতে দেখেছি এবং নিউ শেপার্ডে মহাকাশ প্রেমী এবং মহাকাশ পর্যটকদেরও যেতে দেখেছি। তবে এই প্রথম শুধুমাত্র মহিলাদের নিয়ে উড়ল এই রকেটটি। যদিও এই রকেটটি কিন্তু মহাকাশচারীদের জন্য তৈরি নয়, এটি মহাকাশ পর্যটকদের জন্য তৈরি। যেমন ভার্জিন গ্যালাকটিক আছে, সেরকম এই জেফ বেজোস মানে অ্যামাজনের কর্ণধার, ওনার তৈরি। এটি যখন প্রথম উড়ান হয়েছিল তখন জেফ বেজোস গিয়েছিলেন। এবার অবশ্য তিনি দর্শকের ভূমিকায় গেলেন 6 জন মহিলা। এই 6 জন মহিলার নাম আমি জানিয়ে দিই। আয়শা বোয়ে, ইনি একজন ব্যবসায়ী। এছাড়া আমান্ডা নিউয়েন, ইনিও একজন ব্যবসায়ী। এছাড়া গেইল কিং, ইনি আমেরিকান, সবাই মোটামুটি আমেরিকানই। ইনি আবার একজন দেখতে পাচ্ছি জার্নালিস্ট। ক্যাটি পেরি, ইনিও আমেরিকান, ইনি আবার একজন আমেরিকান সিঙ্গার। এছাড়া কেরেন ফ্লাইন, ইনি আমেরিকানের একজন ফিল্ম প্রডিউসার। এবং লরেন সানঝেন, তিনিও আমেরিকান এবং ইনি একজন জার্নালিস্ট। তো এই 6 জনকে নিয়ে উড়ল এবং তার 8-9 মিনিটের মধ্যেই কিন্তু মিশন প্রায় শেষ হয়ে গেল। মিনিট খানেকের থেকেও কম মহাকাশে তারা কাটিয়েছে। তবুও মজার একটা কথা বলি, 6 জন মহিলা একসাথে গেছেন, তারা কি এই সৌন্দর্য উপভোগ করেছেন নাকি গল্পে ব্যস্ত ছিলেন? যাই হোক, ল্যান্ডিং কিন্তু অসাধারণ ছিল। বুস্টার উচ্চতায় ওড়ার পর আমাদের বায়ুমণ্ডলের বাইরে গিয়ে যেই মডিউলে চড়ে 6 জন গেছেন, সেই মডিউলের সঙ্গে এর যে ফার্স্ট স্টেজ দুটো আলাদা হয়ে যায়, মডিউল আলাদা ফেরে, ফার্স্ট স্টেজ আলাদা ফেরে। রিউজেবল কিছু সেবা শুশ্রূষা করিয়ে নিয়ে আবারও একে ওড়ানো যাবে। আর এই দেখতে পাচ্ছেন মডিউল ফিরছে এবং এই মডিউলে করেই কিন্তু 6 জন গেছিলেন। আমি মহাকাশচারী বলছি না, এরা কেউ প্রফেশনাল মহাকাশচারী নয়। আসলে মহাকাশকে আরও বেশি মানুষের কাছে পরিচিত করার জন্য চালু হয়েছে মহাকাশ পর্যটন। যদিও এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষ থেকে কেউ যেতে পারেননি, কিন্তু আগামী ভবিষ্যতে এর যখন আরও কমবে টিকিটের দাম, তখন নিশ্চয়ই যাবে। এটা যে খুব বেশি উচ্চতায় যায় তা নয়, কারমান লাইনের কাছাকাছি যায়, সেখানে মাধ্যাকর্ষণবিহীন একটা ফিলিংস তারা অনুভব করেন, হাওয়ায় ওড়েন। যদিও সেই ভিতরকার ভিডিও এখন আমাদের কাছে আসেনি, পরবর্তী সময় সেই ভিডিও ব্লু অরিজিনের তরফ থেকে পোস্ট করা হবে। এই 6 জন মহিলাকে নিয়ে মডিউলটি সুন্দরভাবে ফিরল, টাচডাউন ছিল খুব স্মুথ এবং অবশ্যই তার যে ফার্স্ট স্টেজ রিউজেবল পার্টও যে ল্যান্ড করেছে সেটাও কিন্তু খুব সুন্দর ল্যান্ড করেছে। এরপরে ছিল হচ্ছে 6 জনকে বের করার পালা এবং যেই দরজা বা হ্যাচ বলা হয় সেটি ওপেন করলেন অ্যামাজনের মালিক জেফ বেজোস নিজে। এবং তারপরে 6 জন এক এক করে কিন্তু বেরিয়ে এলেন। অনেকে দেখলাম যে ফিরে পৃথিবীর মাটিকে চুম্বন করতে। ওভারঅল মিশনটা উড়ান থেকে এই ল্যান্ডিং ছিল হচ্ছে গিয়ে 10 মিনিট 12 সেকেন্ডের। তারপর আর কিছুটা সময় লেগেছে এনাদেরকে হ্যাচ ওপেন করে বাইরে বের করে আনতে। এই যে 6 জন মহিলাকে নিয়ে উড়ান, এটা কিন্তু এই প্রথম হলো। এর আগে 6 জন গেছে, তাদের মধ্যে অনেকে পুরুষ ছিল, মহিলা ছিল, বৃদ্ধ ছিল, বৃদ্ধা ছিল। কারণ এই মিশনের রিস্ক থাকে না, তো অত ট্রেনিংয়েরও প্রয়োজন হয় না, সামান্য কিছু ব্রিফিং করে দেওয়া হয় এই পর্যটকদের। আর মিনিট 10-এর ব্যাপার, অতটা কিছু সমস্যা তৈরি করে না বা হয়ও না। পুরো ব্যাপারটা খুব স্মুথ হয় এবং কিছুক্ষণের জন্য তারা মহাকাশের একটা ফিলিংস নিয়ে চলে আসেন। সেটা পুরোপুরি 1 মিনিটেরও নয়। তারপরে আবার বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করে তারা কিন্তু উপর থেকে পৃথিবীকে দেখার যে একটা অনুভূতি সেটা পান এবং কিছুটা মাধ্যাকর্ষণবিহীন স্থানে কাটিয়ে আসার আনন্দ আর মহাকাশ ভ্রমণের একটা আনন্দ নিয়ে তারা 10 মিনিটের মধ্যেই ফেরেন। তো এই ছিল এই সন্ধেবেলার একটি আপডেট আপনাদের জন্য। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।